সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পটল চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনাদেরকে আমি আজকে দেখাবো যে জুন জুলাই মাসে মূলত পটল চাষ কীভাবে করলে, মূলত পটলের যত্ন কীভাবে নিলে আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, সেই ফর্মুলা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো জুন জুলাই মাসে পটল চাষ করতে হলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এতে এই সময় যেহেতু প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে, সেহেতু পানির কারণে বৃষ্টির পানিতে এই পটলের জালিগুলো ধুয়ে যায়, যার কারণে পটলের ফুলগুলো দাঁড়ায় না এবং পটলের ফুলও হয় না। তো এই সময় আপনার ভিটামিন জাতীয় কীটনাশক স্প্রে করতে পারে, যেরকম বিভিন্ন হরমোন জাতীয় কীটনাশক আছে, বৃষ্টি, তারপরে বোরন, সালফার, বোরন ইত্যাদি জাতীয় কীটনাশক আপনারা যদি গাছে দেন, তাহলে আপনাদের এই গাছের পরিপুষ্টতা ঠিক হবে এবং গাছে প্রচুর পরিমাণে পটল হবে। তো পটলের পরিচর্যা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে পটল আনা সম্ভব। এবং শিকড়ের বৃদ্ধি দ্রুত করার জন্য আপনাকে এই সময় আপনার আয়রন জাতীয় কীটনাশক, যেমন জিঙ্ক, তারপর দস্তা, এইসবও দিতে পারেন। জিঙ্ক এবং দস্তা গাছের শিকড় বৃদ্ধিতে দ্রুত সহায়তা করে এবং গাছের ফুল জালি আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই জিঙ্ক এবং দস্তা। তাছাড়া আপনারা যদি পটলের জালি এবং ফুল প্রচুর পরিমাণে আনতে চান, তাহলে আপনাদেরকে সঠিক মাত্রায় সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তাহলে আপনাদের পটল গাছ থেকে পটলের ফুল সম্ভব। এবং আপনাদের এই পটল গাছ থেকে প্রতিদিন আপনারা এক কাজ করতে পারেন, এই যে পটলের মদ্দা ফুল আছে, সকালবেলা এই মদ্দা ফুল দিয়ে এই ফুল ছোঁয়ানো অতীব জরুরি। আপনাদেরকে এই মদ্দা ফুল দিয়ে মিষ্টি ফুলগুলো ছোঁয়াই দিতে হবে, তাহলে কিন্তু পটলগুলো দাঁড়াবে। তো একটা মদ্দা ফুলে আমরা 10টা করে ফুল ছোঁয়াবেন। যেহেতু ভিউয়ার্স, জুন জুলাই মাসে যেহেতু প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে, সেহেতু এই সময় নাইট্রোজেনের পরিমাণ হয় না, গাছে নাইট্রোজেনের পর্যাপ্ত পরিমাণে থাকে, সেহেতু এই সময় ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা এই সময় আমি যে সারগুলো বললাম, অর্থাৎ বোরন, জিঙ্ক, তারপরে যে বৃষ্টি নামক হরমোন আছে, এগুলো আপনারা দিবেন। এবং গাছের গতি যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, অর্থাৎ গাছ যদি বেশি সবুজাভাব হয়, তাহলে আপনারা মাঝে মধ্যে কমরেড নামক একটি কীটনাশক আছে, সেই কমরেড নামক কীটনাশকটি স্প্রে করবেন। কারণ এই সময় অনেক সময় এই যে পোকার আক্রমণ হয়, এই যে পটল গাছ আছে, পটল গাছে এক ধরনের কালো কালো পোকা আছে, সেই কালো পোকার আক্রমণে পটল গাছের পাতাগুলো এই যে দেখুন এখন ধূসর বর্ণের সাদা হয়ে যাচ্ছে, না ধূসর বর্ণের সাদা হয়ে যায়, যার কারণে পটলগুলো আর দাঁড়ায় না এবং পটলের গাছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, যে সাজেস্ট করবো যে এই সময় আপনারা যে এই কাজ করতে চান, তাহলে আপনাদেরকে পটল গাছের যত্ন নিতে হবে এবং পটল গাছের যে কীটনাশকগুলোর কথা বললাম, সেই কীটনাশকগুলো আপনারা যদি পরিমাণ মতো দিতে পারেন, তাহলে আপনাদের পটল গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে পটল লাভ তুলে পটলের ভালো মানের ফলন আনতে পারবেন। এবং এটি মূলত আশ্বিন মাসের দিকের মোটাই পটল গাছটা মূলত শেষ হয়ে যায়। এবং এই পটল গাছ এই সময় যেহেতু জুন জুলাই মাসে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খেয়ে থাকে, অর্থাৎ প্রতিদিনই কিছু না কিছু পরিমাণে পানি হয়ে থাকে, যার কারণে পটল গাছ এই সময় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ পটল ধরেছে আপনাদের এই পটলগুলো পচে যায় এবং পটলের যে গাছ আছে, এই গাছগুলো পচে মূলত মারা যায়। এটি মূলত এক ধরনের একটি ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকজনিত রোগের কারণে মূলত এই পটল গাছের পাতাগুলোর মতো পচে যায় এবং পটলও অনেক সময় পচে যায়। তো এর জন্য আপনারা যেটি দিতে পারেন সেটি হলো, অবশ্যই আপনারা রিভাস নামক একটি সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক আছে, যার নাম হলো রিভাস। এই রিভাস নামক কীটনাশকটা আপনারা অনায়াসেই দিতে পারেন। দিলে কী হবে, আপনাদের এই পটল গাছের যে ছত্রাকজনিত রোগের কারণে যে পটল গাছ মারা যায়, সেইটা আর হবে না এবং আপনাদের পটল গাছটাকে আপনারা রক্ষা করতে পারবেন এবং পরবর্তীতে পটল গাছের প্রচুর পরিমাণে আপনার এই ফলনটা হবে, আশা করা যায়। এবং আপনারা যদি পটলের সঠিক মানে যত্ন নেন, তাহলে দেখুন যেরকম পটল ধরেছে, এরকম হারে আপনাদের জমিতে প্রচুর পরিমাণে পটল ধরবে। দেখুন এই বইতে কী পরিমাণ পটল এসেছে, তা আপনাদেরকে সঠিক ফর্মুলা এবং সঠিক গাইডলাইন আজকে আপনাদেরকে দিয়ে দিলাম, যে জুন জুলাই মাসে মূলত পটলের পরিচর্যা কীভাবে করবেন এবং পটল গাছ এই সময় কীভাবে যত্ন নিলে আপনাদের প্রচুর পরিমাণে পটলগুলো মূলত হবে, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তার সাথে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।